গাইস তোমাদেরকেও জানিয়েছে ইমোট পার্টি ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে আসবে। হ্যাঁ গাইস, ইমোট পার্টি ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে অ্যাড করা হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এবং কি আমাদের গেমের ভিতরে জার্সি ইভেন্ট কবে আসবে, জার্সি ইভেন্টের ভিতরে গাইস কোন কোন জার্সি থাকবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এছাড়াও গাইস আপকামিং আরো অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে কনফার্ম টপ আপ ইভেন্ট নিয়ে। তো নেক্সট টপ আপ ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে যে টপ আপ ইভেন্টে আসবে সেটার অফিসিয়াল যে ব্যানারটা সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এবং কি এটার যে অফিসিয়াল পিএক্সএস ভিডিও সেটাও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে নেক্সট টপ আপ ইভেন্ট বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য অফিসিয়াল ভাবে কনফার্ম। এটি কিন্তু নেক্সট টপ আপ ইভেন্ট হিসেবে अवेलेबल করা হবে, যেখানে তোমরা 100 ডাউন টপ করলে কিন্তু ইউএসপি এর একটা স্ক্যান পেয়ে যাবে, এবং কি এখানে কিন্তু একটা ফিমেল বান্ডেল রাখা হয়েছে, সেটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ক্লেম করতে পারবা। অর্থাৎ তোমরা যদি এখান থেকে টপ আপ ইভেন্টটা কমপ্লিট করো তাহলে কিন্তু এখানে যতগুলো আইটেম ডেট রাখা হয়েছে, একটা ইউএসপি এর স্কিন এবং কি আফতার ব্যানার, এছাড়াও কিন্তু এখানে একটা ফিমেল বান্ডেল রাখা হয়েছে, এটা তোমরা ফ্রিতে ক্লেম করে নিয়ে নিতে পারবা এই টপ আপ ইভেন্ট থেকে। তো অনেকে জানতে চেয়েছিলেন নেক্সট টপ আপ ইভেন্ট হিসেবে কোন টপ আপ ইভেন্ট আসবে, এবং কি নেক্সট টপ আপ ইভেন্টের অফিসিয়াল যে পিএক্সএস ভিডিও সেটা হাতে পেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে নেক্সট টপ আপ ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে আপকামিং একটা ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। যে ডিসকাউন্ট ইভেন্টের যে অফিসিয়াল পিএক্সএস ভিডিও সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই ডিসকাউন্ট ইভেন্টটা মূলত হচ্ছে আমাদের যে মিস সব ডিসকাউন্ট ইভেন্ট তার মধ্যে কিন্তু লাগে এই ডিসকাউন্ট ইভেন্টটা। তোমরা চাইলে কিন্তু এখান থেকে লাখ ট্রাই করার মাধ্যমে এখান থেকে ডিসকাউন্ট নিতে পারবে, যেটা তোমরা দেখতেই পারলে আমাকে কিন্তু অনেকটাই ডিসকাউন্ট দিয়েছে এই ডিসকাউন্ট ইভেন্টের ভিতর। আর এই ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো আইটেম ডেট রাখা হয়, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু অনেকগুলো ভালো ভালো আইটেম ডেট রাখা হয়েছে এই ডিসকাউন্ট ইভেন্টের ভিতর। তো এই ডিসকাউন্ট ইভেন্ট মূলত হচ্ছে বাইরের বিভিন্ন সার্ভার গাইজ ঢুকে দেখলাম তাদের সার্ভারের জন্য কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টটা দেওয়া হয়েছে। আর আমাদের সার্ভারের জন্য কি করা হবে, যতটুকু নিউজ পাচ্ছি যে আপকামিং সময় কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টটা আসবে, এখন কিন্তু আসবে না। কারণ হচ্ছে এখন কিন্তু আমাদের যে ফ্ল্যাশ ডিসকাউন্ট ইভেন্টটা সেটা বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য চলে আসবে। তারপরে কিন্তু আমি তোমাদেরকে যে ডিসকাউন্ট ইভেন্টটা রিভিউ করলাম এই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু তারপরে আসবে। তো বাইরের সার্ভারগুলোতে এই ডিসকাউন্ট ইভেন্টটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আর আমি নিউজ পেয়েছিলাম যে আপকামিং সময়ে আমাদের গেমের ভিতরে এরকম একটা ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হবে, তার জন্য গাইস আগে থেকেই তোমাদেরকে ডিসকাউন্ট ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম। তো তোমরা শিওর থাকতে পারো আমাদের এই আপডেটে কিন্তু আমি তোমাদেরকে যে ডিসকাউন্ট ইভেন্টটা রিভিউ করলাম এটা কিন্তু অবশ্যই চলে আসবে গেমের ভিতর। তো এবার আসি হচ্ছে গাইস ফ্রি কিছু আইটেম ডেট নিয়ে। ফ্রি কিছু আইটেম ডেট বলতে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিয়েছে। তো টোটালি গাইস তোমাদের কিন্তু এখানে 3টা গান স্কিন রিভিউ করব। তো এই 3টা গান স্কিন তোমরা কিন্তু মিশন কম্পিউটারের মাধ্যমে একদম ফ্রিতে ক্লেম করে নিয়ে নিতে পারবা। তো এই গান স্কিনগুলোর জন্য কি করা হবে, আগামীকাল কিন্তু আমাদের গেমের ভিতরে একটা ইভেন্ট দেওয়া হবে, একটা ফ্রি ইভেন্ট চালু করা হবে। সেই ইভেন্ট থেকে তোমরা মিশন কম্পিউটারের মাধ্যমে এই আইটেম ডেটগুলো নিতে পারবা, মানে এই গান স্কিনগুলো নিতে পারবা। যে ইভেন্টের অফিসিয়াল যে পিএক্সএস ভিডিও সেটাও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু অফিসিয়াল যে ব্যানারটা সেটাও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা শিওর থাকতে পারো আমি তোমাদেরকে যে 3টা গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিলাম, এই 3টা গান স্কিনের যে মিশনটা সেটা কিন্তু আগামীকাল চালু করা হবে, যেখান থেকে মিশন কম্পিউটারের মাধ্যমে এই গান স্কিনগুলো তোমরা ফ্রিতে ক্লেম করে নিয়ে নিতে পারবা। এছাড়াও গাইজ আমাদের গেমের ভিতরে আপকামিং সময় তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু একটা লাক রয়েল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাক রয়েল ইভেন্টের ভিতরে কিন্তু যে আইটেম ডেটগুলো রাখা হয়েছে, মানে যে বান্ডেলগুলো রাখা হয়েছে, এগুলা কিন্তু হচ্ছে গাইজ ডেন্সো সেকশনের বান্ডেল। তো এই বান্ডেলগুলো নিয়ে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে লাক রয়েল ইভেন্টটা রিভিউ করলাম এই লাক রয়েল ইভেন্ট কিন্তু अवेलेबल করে দেওয়া হবে 2টি সার্ভারের জন্য। আর এখান থেকে গাইজ এক একটা বান্ডেল বের করতে মেবি তোমাদের গাইজ 1500 থেকে 2000 ডায়মন্ড লাগতে পারে, এর বেশি কিন্তু লাগবে না। কারণ এখানে যে বান্ডেলগুলো রাখা হয়েছে এগুলো গাইজ বেশি একটা ভালো আমার কাছে লাগে না। আর আমি জানি গাইজ তোমাদের অনেকের কিন্তু এই বান্ডেলগুলো ভালো লাগতেছে না। তাছাড়া গাইজ এই বান্ডেলটার বেশি একটা হাইপ নেই, তার জন্য কিন্তু এগুলা বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না। যে বান্ডেলগুলোর উপর বেশি হাইপ থাকে সেগুলো বের করতে কিন্তু বেশি ডায়মন্ড লাগে, বাট গাইজ যেগুলোর উপর বেশি হাইপ থাকে না সেগুলো কিন্তু বের করতে বেশি একটা ডায়মন্ড লাগে না। এর জন্য কিন্তু এই বান্ডেলগুলো বের করতে তোমাদের কিন্তু 1500 থেকে 2000 ডায়মন্ড কিন্তু লাগবে। আর ডেন্সি সেকশনের এই বান্ডেলগুলো নিয়ে আমি তোমাদেরকে যে লাক রয়েল ইভেন্টটা রিভিউ করলাম এই লাক রয়েল ইভেন্টটা আসবে হচ্ছে অক্টোবর মাসের শেষের দিকে। হ্যাঁ গাইজ এখন কিন্তু আসতেছে না, অক্টোবর মাসের শেষের দিকে ডেন্সি সেকশনের আমি তোমাদেরকে যে বান্ডেলগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম এগুলো নিয়ে কিন্তু এই লাক রয়েলটা अवेलेबल করা হবে 2টি সার্ভারের জন্য। তো আর কিন্তু অনেকদিন সময় বাকি রয়েছে, বাট আমি নিউজ পেয়েছিলাম তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে দিওয়ালি স্পেশাল গাইজ দিওয়ালি পাস ইভেন্ট নিয়ে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু দিওয়ালি পাস ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আগের বছর আমাদের গেমের ভিতরে গাইজ দিওয়ালি স্পেশাল দিওয়ালি পাস ইভেন্টটা अवेलेबल করা হয়েছিল গেমের ভিতর। তো এবারে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইজ দিওয়ালি স্পেশাল গাইজ দিওয়ালি পাস ইভেন্ট আসবে, যেখানে গাইজ কিছু আইটেম ডেট রাখা হবে, যেখান থেকে গাইজ 3টা আইটেম ডেট তোমরা কিন্তু নিতে পারবা, মানে পার 3টা আইটেম ডেট নিতে পারবা। আর বাকি যে আইটেম ডেটগুলো রাখা হবে সেগুলো গাইজ তোমরা কিন্তু ইউজ করতে পারবা কিছুদিনের জন্য। তো এবার যে দিওয়ালি স্পেশাল গাইজ দিওয়ালি পাস ইভেন্ট আসবে সেটার কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল কোনো পিএক্সএস ভিডিও বেরিয়ে আসেনি, এর জন্য গাইজ তোমাদেরকে অফিসিয়াল
অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করতে পারলাম না, বাট এটা অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে যে দেওয়ালি স্পেশাল এবার গাইস দেওয়ালি পাস ইভেন্ট আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে। তার জন্য গাইস আগে থেকে তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম, তো একটু ওয়েট করো। 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু অবশ্যই দেওয়ালি পাস ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও আমি হাতে পাবো। আর যখনই অফিসিয়াল পিএক্সএস ভিডিও হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে আমি রিভিউ করে দেখিয়ে দিব। এখন আপাতত নিউজ পেয়েছিলাম যে দেওয়ালি স্পেশাল আমাদের গেমের ভিতরে দেওয়ালি পাস ইভেন্ট আসতেছে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের জার্সি ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস, তোমরা অনেকে জানতে চাচ্ছ আমাদের গেমের ভিতরে জার্সি ইভেন্ট কবে আসবে, কারণ হচ্ছে অনেকদিন থেকে কিন্তু জার্সি ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসে না। এর জন্য তোমরা অনেকে ওয়েট করতেছো জার্সি ইভেন্টের জন্য। তাছাড়া গাইস অনেকে কমেন্ট করতেছো যে জার্সি ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে আসবে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখতেছি যে আমাদের বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য জার্সি ইভেন্ট কবে আসবে। গাইস জার্সি ইভেন্টটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য এই আপডেটে চলে আসবে। হ্যাঁ গাইস, এই আপডেটে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম জার্সি ইভেন্ট আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে, যেখানে গাইস পুরাতন কিছু জার্সি থাকবে প্লাস নতুন কিছু জার্সি দিয়ে কিন্তু জার্সি ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে। আর এটা আসবে হচ্ছে গাইস গ্লোনোভা ইভেন্ট স্পেশাল। হ্যাঁ গাইস, গ্লোনোভা ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে জার্সি ইভেন্ট চলে আসবে। আর গ্লোনোভা ইভেন্ট স্টার্ট করা হবে হচ্ছে গাইস নভেম্বর মাসে। হ্যাঁ গাইস, নভেম্বর মাসে কিন্তু গ্লোনোভা ইভেন্ট স্টার্ট করা হবে। আর সেই স্পেশাল গাইস গ্লোনোভা কিছু ইভেন্ট আসবে এবং কি আমাদের যে জার্সি ইভেন্টটা সেটা কিন্তু তখন অ্যাভেলেবেল করা হবে দুইটি সার্ভারের জন্য। তো তোমাদের গাইস জার্সি ইভেন্টের জন্য ওয়েট করছো, তারা 100% শিওর থাকতে পারো আমাদের গেমের ভিতরে কিন্তু অবশ্যই নভেম্বর মাসে জার্সি ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে, যেখানে কিন্তু পুরাতন কিছু জার্সি প্লাস নতুন কিছু জার্সি দিয়ে কিন্তু জার্সি ইভেন্টটা চলে আসবে। তো নিউজ পেয়েছিলাম যে নভেম্বর মাসে আমাদের গেমের ভিতরে জার্সি ইভেন্ট অ্যাড করতেছে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে গাইস ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের ইমোট পার্টি ইভেন্ট নিয়ে। তো অনেকে জানতে চেয়েছিল গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্ট কবে আসবে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখতেছি যে ইমোট পার্টি ইভেন্টটা কবে আসবে। ইমোট পার্টি ইভেন্ট নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু নতুন দুইটা ইমোট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই দুইটা ইমোট নিয়ে গিয়ে যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু ইমোট পার্টি ইভেন্ট চলে আসবে। আর ইমোট পার্টি ইভেন্টটা আসবে হচ্ছে গাইস দেওয়ালি স্পেশাল। হ্যাঁ গাইস, দেওয়ালি স্পেশাল কিন্তু ইমোট পার্টি ইভেন্ট দুইটি সার্ভারের জন্য আসতেছে। তো গ্র্যান্ড প্রাইজ হিসেবে নিউজ পাচ্ছি এই দুইটা ইমোট থাকবে, এরই পাশাপাশি গাইস এখানে কিন্তু পুরাতন আর দুইটা ভালো ইমোট দিবে এবং কি নরমাল ইমোট হিসেবে কিন্তু পুরাতন যে আমাদের নরমাল ইমোট রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে এই ইমোট পার্টি ইভেন্টের ভিতর। আর দেওয়ালি ইভেন্ট স্টার্ট করা হবে হচ্ছে গাইস অক্টোবর মাসের 20 তারিখের পর। হ্যাঁ গাইস, দেওয়ালি ইভেন্ট স্টার্ট করা হবে অক্টোবর মাসের 20 তারিখের পর। আর তখনই কিন্তু আমাদের যে ইমোট পার্টি ইভেন্টটা সেটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে, অর্থাৎ তোমরা কিন্তু অক্টোবর মাসের শেষের দিকে তা না হলে নভেম্বরের গাইস প্রথম উইকে অ্যাভেলেবেল দেখতে পারবা ইমোট পার্টি ইভেন্ট। আর প্রত্যেক মাসের শুরুতে কি করা হয় বইয়া পাস রিং ইভেন্ট চলে আসে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা বইয়া পাস রিং ইভেন্ট দেখাচ্ছি। সো এটি কিন্তু হচ্ছে আমাদের অক্টোবর মাসের বইয়া পাসের রিং ইভেন্ট। তো অক্টোবর মাসের 1 তারিখে ভোর 4টার পর আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখাচ্ছি বইয়া পাস নিয়ে একটা রিং ইভেন্ট দেখাচ্ছি, এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে দুইটি সার্ভারে। আর তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করেছো, তাদেরকে বলতেছি আজাদ বার্তার পর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু কিছু গান স্ক্রিন রিভিউ করতেছি, এগুলো নিয়ে কিন্তু আগামীকাল আমাদের গেমের ভিতরে একটা মিশন চালু করা হবে। এছাড়া গাইস আজাদ বার্তার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কমেন্ট এর মাধ্যমে আমি জানিয়ে দিব। এই ছিল আজকের ভিডিও, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।